লালমনিরহাটে পাটগ্রামে ব্যাটারি চুরির অভিযোগ তুলে অটোরিকশা চালকের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে বেধড়ক পিটুনিতে আহত অটো চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চালকের মরদেহ তড়িঘড়ি করে দাফন সম্পূর্ণ হয়। শনিবার ১৬ নভেম্বর বিকেলে পাটগ্রাম পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মির্জার কোর্টের নিজ বাড়িতে অটো চালক হাসানুরের মৃত্যু হয়। কে এখন ওঠাইছে আমি তো দেখি নাই, গাড়ি তো ওঠাইছে, মাস্টারপাড়া পার হয়েছে, এমন সময় যে মালিক যে ধরছে, ধরে বাড়ি নিয়ে এসছে রিস্কে সহ, আমি মারধর করছে, খুব মারধর করছে। মানে নিউজ ভাটির ছেলে ওদের দলপল পাটগ্রামের, ওগুলো তো আমি চিনি না, কে কে এখন আমি চিনি না। প্রথমে ঝুলি মারছে, পরে আমি গেছি, আমার সামনে আর কি পিছনে রশিদি বান্ধা ছিল, 3টে নাটি ভাঙছে, হাতের হাড্ডি ভাঙে গেছে, পায়ে জখম হয়েছে, সব জায়গায় বুকে মাথায় বাড়ি মারছে না। আমার সামনে স্যাপসারাইছে, তখন মানে কোমরের মধ্যে খুব জোরে লাথি দিছিল। আমি গেছি বাঁচার জন্য, আমাকে ধরে খুব মারধর করছে। ভালো সুস্থ বিচার চাই, এইটাই তো আর কি। আমার চিন্তা না করি, আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার ভবিষ্যৎ দেখতে হবে না। স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, গত সোমবার ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলী ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি অটো চালক হাসানুরের অটো রিকশায় পায় নুরুজ্জামান সহ 3 সহযোগী। এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বাসায় নিয়ে এসে রশি দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে ইউনুস আলীর ছেলে ও স্বজনেরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারধর করেন। এতে গুরুতর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি বেটার লাইফ হসপিটালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তার স্ত্রী। 5 দিন পর আহত হাসানুর মারা যায়। আমার ভাসুর মাস্টারপাড়ার ওইদিক ভাড়া নিয়ে আসতেছিল, কে এখন চোরাই মাল ওঠাইছে আমার ভাসুর কিন্তু জানে না। পরে গাড়ি নিয়ে আসতেছে, গাড়িতে কিন্তু ব্যাটারি ছিল। মানুষ দেখার পর ভাবতেছে যে এটা নাকি চুরি, এই বলে ওনাকে চোর হিসেবে অনেক মানুষ এসে মারধর করছে, আমরা তো কেউ জানি না। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই অটো চালকের মরদেহ তড়িঘড়ি করে রাতেই দাফন সম্পূর্ণ করেন। নিহত অটো চালক হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় অটো চালক। নিহতের স্বজনেরা বলেন, দেশে আইন রয়েছে, তাই বলে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না তারা। সে অভিযুক্ত সুলুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ফোন কলে কথা তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে দায় সারা বক্তব্যে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, না, আসলে এই বিষয়ে আমাদের কাছে এমনিতে কোনো অভিযোগ আসেনি। আর ইতিপূর্বে যে ঘটনাটা বললেন আপনারা, যে ওই ব্যাটারি চুরি বা তাকে মারধরের বিষয়গুলো, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো অভিযোগ নাই, বা এই সংক্রান্ত আমরা বিষয়টা জানি না বলতে গেলে। এখন এই যে কিছু সময় আগেই শুধু জানতে পারলাম যে এরকম একজন অসুস্থ অবস্থায় সে মারা গেছে, এইটুকুই শুধু আমরা জানি। কিন্তু তারপরে আমরা বিষয়টা নিয়ে একটু খোঁজখবর করছি, যে আসলে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগই এখন পর্যন্ত কেউ উপস্থাপন করেনি আর কি। যার কারণে অভিযোগ যদি আমরা অভিযোগ পাওয়ার পরে হয়তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো আর কি। অভিযোগ না পাওয়া গেলে আমাদের আসলে কিছু করণীয়।